সো হে গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টেকনিক্যাল বকবক। তো লকডাউনের মধ্যে তোমরা নিশ্চয়ই প্রচুর বোর হয়ে যাচ্ছ। তো চলো আজকে তোমাদেরকে আমি দেখাবো তিনটে আনইউজুয়াল অ্যাপসের সম্পর্কে। তো আনইউজুয়াল অ্যাপস কি, যেগুলো ইউজ হয় না বাট এই অ্যাপসগুলো প্রচুর পরিমাণে কাজের হয়, কারণ এগুলোর মধ্যে অনেক কিছু ফিচার্স থাকে যেগুলো আমরা জানি না বলে ইউজ করি না। তাহলে সেইগুলোই তোমাদেরকে আজকে আমি দেখাবো, কিন্তু খুবই কাজের যে অ্যাপসগুলো তোমরা দেখলে তোমরা বুঝতে পারবে যেগুলো সত্যিই কাজের, তোমরাও ইউজ করতে চাইবে এবং ইউজ করে তোমরা মজাও পাবে সেটা। তো সেগুলোকে আমি আজকে একের পর এক তোমাদেরকে দেখাবো। তিনটে আনইউজুয়াল অ্যাপ সম্পর্কে আজকে তোমাদেরকে দেখাবো। তো লাস্ট পর্যন্ত দেখো, কারণ লাস্টের যে অ্যাপসটা দেখাবো সত্যি ওটা খুবই কাজের, কারণ আমি যখন ইউজ করেছিলাম আমি ভাবতেও পারিনি যে ওটা এরকম কাজ হয়। তো প্লিজ লাস্টের অ্যাপসটা অবশ্যই দেখো, প্লিজ ভিডিওটা স্কিপ করো না, তাহলে তোমরা বুঝতে পারবে না যে অ্যাপসটা কিভাবে কাজ করে। তো তার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। তার আগে বলে দিই, যদি ভিডিওটা লাস্ট পর্যন্ত ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলে যারা নতুন থাকো বা নতুন দেখছো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো শুরু করা যাক আমার তিনখানা আনইউজুয়াল অ্যাপস যেটার সম্পর্কে আজকে আমি তোমাদেরকে বলবো। তো প্রথমটা হলো কি, তো তোমাদেরকে আমি মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, আর সমস্ত অ্যাপসগুলোর লিঙ্ক তোমাদেরকে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে। তো তার জন্য প্রথমে যে অ্যাপসটা আমি তোমাদেরকে দেখাবো সেটা কিভাবে ইউজ করবে এবং অ্যাপসটার নাম সেটাকে আগে আমি বলে দিই। তো এক নম্বর অ্যাপসটা হলো ব্রড বাটন গেম। তো ব্রড বাটন গেম মানে কি, বা এই অ্যাপসটা খুবই একটা সিম্পল অ্যাপস, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো আমার স্ক্রিনে দেখে নিও, মোবাইল স্ক্রিনে আমি যেটা দেখাচ্ছি তোমাদেরকে, এটা তোমাদেরকে লিঙ্কটা দিয়ে দেবো। ওখান থেকে ডাউনলোড করার পর সেটাকে ওপেন করবে। ওপেন করলে দেখবি এরকম একটা ইন্টারফেস আসছে। ইন্টারফেসটা আমার লোডিং নিচ্ছে, লোড নিতে সময় লাগছে একটু, নিয়ে নিলে তারপরে এখানে নিচে একটা যে একটা অপশান আছে লাল কালারের একটা বাটন তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, সেই বাটনটাই তোমাদেরকে ক্লিক করতে হবে। ঠিক আছে, আগে প্রথমে এটা পুরোপুরি লোড নেবে, তারপরে এটা ক্লিক করতে হবে। সো দেখো আমাদের গেম মানে যে বাটনটা ক্লিক করার কথা সেটা আমার পুরোপুরি ইন্টারফেসটা চালু হয়ে গেছে। এখানে প্লে অপশান আছে আর রেড বাটন আছে, এই দুটোরই কাজ এখানে। তো দেখো প্রথমে অ্যাপসটা ঠিক করে চালু করে নিতে হবে। ঠিক আছে, লেভেল 1 কি দেখাচ্ছে, যাই হোক। তো এখানে তিনটে অপশান দিচ্ছে, রিট্রাই আর একখানা যেটা আগে এগিয়ে যাওয়ার জন্য। তো আমি এগিয়ে দেখি, দেখো এখানে আবার একখানা মুভ লেফট। তো এখানে ছোটোখাটো কিছু জিনিস দেখাচ্ছে যেগুলো তোমরা ইনস্ট্রাকশনগুলো দেখলে তোমরা বুঝতে পারবে। এছাড়াও দেখো যখনই মানে এটা একটা সোজা কথায় একটা গেমের জায়গা, যেখানে হাজার রকমের গেম এখানে আছে। যখন তোমরা বোর হয়ে যাবে তখন এই সমস্ত গেমগুলো তোমরা খেলে তোমাদের টাইমটা কাটাতে পারো, কারণ লকডাউনের মাধ্যমে তোমরা প্রচুর পরিমাণে বোর হয়ে যাচ্ছে। এবার এক একজনের ফোন আছে যাদের ফোনে সমস্ত কিছু গেম সাপোর্ট করে না, তো একটা গেম খেলতে গেলে একটা ইনস্টল করো, আবার একখানা ইনস্টল করো, এ একটা ঝঞ্ঝট থেকে যায়। তো তার থেকে এই বট ব্যাটন বলে যে গেমটার আমি কথা বলছি সেটা খুবই তোমাদের কাজে লাগবে। তো কারণ এর ভেতরে কয়েক 100 গেম আছে, তোমরা সেগুলো দিয়ে টাইম পাস করতে পারো। তোমাদের যেটা ভালো লাগবে না, এখানে রেড বাটন আছে, টিপবে চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হতেই থাকবে, একের পর এক গেম চেঞ্জ হতে থাকবে। ঠিক আছে, যখন তোমরা চাইবে চেঞ্জ করতে তখনই চেঞ্জ হয়ে যাবে। মানে হাজারটা গেম আছে, যেটা তোমার চালানোর ইচ্ছা, যেটা খেলার ইচ্ছা সেটা এখান থেকেই খেলে নিতে পারো। তো এই হচ্ছে বট বাটনের গেমের অ্যাপসটার একটা কাজ। তো দ্বিতীয় অ্যাপসটা কি, দ্বিতীয় অ্যাপসটা হলো এপিকে এক্সট্রাক্টর। এপিকে এক্সট্রাক্টরটা কি জিনিস সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই। প্রথমে ডাউনলোড করে নেবে আমার লিঙ্ক থেকে, ডিসক্রিপশন বক্স থেকে, এবং তারপরে অ্যাপসটাকে ওপেন করবে। অ্যাপসটাকে ওপেন করলে দেখবে প্রথমে তোমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানেও লোড নিচ্ছে, লোড নিতে একটু সময় নেবে। তো দেখো লোড নিয়ে নিচ্ছে। এখানে তোমার ফোনে ইনস্টল সমস্ত কিছু অ্যাপস তোমরা দেখতে পাবে। এখানে দেখো লাইন দিয়ে আমার যে কটা জিনিস এখানে ইনস্টল করা আছে সেই সমস্ত সব কটা অ্যাপস এখানে দেখাচ্ছে। এগুলোর মানে কি, আর তার পাশে দেখো প্রত্যেকটাতে অ্যাপসেরই পাশে একটা 3 ডটের একটা অপশন আছে, যেখানে ক্লিক করলে দেখি কি হয়, দেখো শেয়ার আর ইনফো দেওয়া আছে। এর সম্পর্কে ইনফোতে দেওয়া আছে আর শেয়ার, মানে তোমরা যে সমস্ত অ্যাপসগুলো কাউকে পাঠাতে পারো না, তো তোমরা এখান থেকে সমস্ত অ্যাপস, যে কোনো অ্যাপস, যে কোনো তোমার ফোনে থাকা যে কোনো অ্যাপস তোমরা শেয়ার করতে পারবে। ব্লুটুথ, হোয়াটসঅ্যাপ, এক্সট্রা, মানে সমস্ত কিছু জায়গা থেকে তোমরা এই সমস্ত অ্যাপসগুলো শেয়ার করতে পারবে। যে সমস্ত অ্যাপসগুলো তোমরা শেয়ার করতে পারো না সেগুলোও তো তোমার ফোনে থাকা যায় খালি। তো কীভাবে করবে, শেয়ার অপশানে ক্লিক করবে। শেয়ার অপশানে ক্লিক করলে এখানে অ্যালাউ বাটন আসবে। অ্যালাউ বাটন এলে এখান দিয়ে দেখো শেয়ার অপশন চলে এসছে। এখান দিয়ে তোমরা যেখান দিয়ে সেখান দিয়ে দেখো শেয়ার মি, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ব্লুটুথ, যেখানে আমরা চাই সেখান দিয়ে শেয়ার করতে পারবো। এই হচ্ছে এপিকে এক্সট্রাক্টরের কাজ, এইটুকুই কাজ। বাট সামান্য হলেও এটা খুবই একটা ভালো জিনিস, কারণ অনেক সময় দেখা যায় কোনো গেম সেন্ড করতে চাইলে তখন আমাদের সেন্ড করতে প্রচুর পরিমাণে প্রবলেম হয়। তো এইখান দিয়ে তোমরা খুব সহজে ব্লুটুথের মাধ্যমেও সেই সমস্ত জিনিসগুলোকে সেন্ড করতে পারবে।
তো 3 নম্বর সেটিংটা বা 3 নম্বর অ্যাপসটা সম্পর্কে বলবো। 3 নম্বর অ্যাপসটা যেটা আমরা প্রথমেই বলেছিলাম তোমাদেরকে, খুবই একটা ইন্টারেস্টিং অ্যাপস, যেটা তোমাদের খুবই কাজে লাগবে এবং তোমরা দেখলে বুঝতেও পারবে না যে এটার কি কাজ। মানে তোমরা প্রথমে দেখে এমনিই ঘাবড়ে যাবে যে এটা কি কাজ করে, বা তোমরা ভাববে এটা আমি কেন দেখাচ্ছি, কিসের জন্য দেখাচ্ছি, বাট এটা কিন্তু সত্যি প্রচুর পরিমাণে কাজে লাগে। দেখো, এটা হলো একটা সিম্পল ক্যালকুলেটর। এই হচ্ছে আমার ক্যালকুলেটর, আমি ওপেন করলাম। দেখো ক্যালকুলেটরটা ওপেন হয়েছে। তো দেখো ক্যালকুলেটরটা ওপেন হয়েছে, এখানে সিম্পল তোমরা দেখতে পাচ্ছ এর ইন্টারফেসে কিছুই নেই, শুধুমাত্র কিছু সংখ্যা আছে, যেরকম ক্যালকুলেটরে থেকে থাকে সেরকমই একটা জিনিস আছে, ঠিক আছে। তো তোমাদেরকে চলো দেখাবো এটার কাজ কি। প্রথমে আগে বলে দিই, এটা কোনো ক্যালকুলেটর না, এটা ক্যালকুলেটর বাট মানে ক্যালকুলেটরের কাজেও লাগে, বাট এর মধ্যে কিছু একটা হিডেন জিনিস আছে। হিডেন জিনিসটা হলো এটা একটা অ্যাপস লকার। মানে আমরা যে সমস্ত ছবিগুলো আমাদের প্রাইভেট রাখতে চাই বা যে সমস্ত ভিডিওগুলো প্রাইভেট রাখতে চাই, সেই সমস্ত জিনিসগুলো এর ভেতরে আমরা রেখে দিতে পারি। আর এটা কেউ দেখতেও পারবে না বা কেউ বুঝতেও পারবে না যে এটা ভেতরে কোনো তোমার ছবি লোকানো আছে বা কোনো মানে ভিডিও এখানে লোকানো আছে। তো কীভাবে লোকাবে, প্রথমে এখানে 4 থেকে 20 অক্ষরের মধ্যে একটা পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটা কীভাবে দেবে, প্রথমে দেখো আমি 4 অক্ষরে একটা পাসওয়ার্ড দিচ্ছি, 7894। তো এটা দেওয়ার পর এখানে যে ইজিক্যাল টু চিহ্নটা আছে ওখানে ক্লিক করব। ক্লিক করলে দেখো এখানে বলছে এন্টার ইওর পাসওয়ার্ড এগেন অ্যান্ড প্রেস টু কনফার্ম। তো কনফার্ম করার জন্য আরও একবার সেটাই দিতে হবে, মানে যে পাসওয়ার্ডটা আমি প্রথমে দিয়েছি সেটাই দিতে হবে, সেটা দিলাম আবার। এরপরে আবার ইজিক্যাল টুতে ক্লিক করবো। ইজিক্যাল টুতে ক্লিক করলে দেখো পাসওয়ার্ডটা সেট হয়ে গেছে। আর দেখো আমার ইন্টারফেসটা খুলে গেল। এখানে দেখা যাচ্ছে রিকভারি ইমেল। রিকভারি ইমেলটা দিয়ে নিও, কারণ রিকভারি ইমেল তুমি যদি দিয়ে রাখো তাহলে কি সুবিধা হবে, যদি কোনো কারণে এই অ্যাপসটা ডিলিট হয়ে যায় বা তোমার ফোন থেকে আনইনস্টল হয়, তাহলে কিন্তু তুমি আবার এই রিকভারি ইমেল দিয়ে যদি খোলো, সেই সমস্ত এর ভেতরে থাকা সমস্ত ছবি সমস্ত ভিডিও তুমি আবার ফেরত পেতে পারবে। তো এখানে তোমরা রিকভারি ইমেলটা অবশ্যই দিয়ে নিও। এছাড়াও দেখো নিচে রেড কালারে লেখা আছে রিমেম্বার টু রিকভার ইওর পাসওয়ার্ড এন্টার 7777। তো ইজিক্যাল টু মানে এটা কি জিনিস, ধরো কোনো কারণে তুমি তোমার পাসওয়ার্ড ভুলে গেছো, তো পাসওয়ার্ডটা রিকভারি করতে পারবে তোমার জিমেলের মাধ্যমে। কিভাবে, তুমি যদি পাসওয়ার্ড ভুলে যেতে থাকো, এই ক্যালকুলেটারে এসে 7777 তারপরে ইজিক্যাল টু যদি টেপো, ওখানে একটা অপশান আসবে রিকভারির অপশান, সেখান দিয়ে তোমরা তোমাদের অ্যাপসটার পাসওয়ার্ডটা রিকভারি করতে পারবে। আর এছাড়াও দেখো এখানে কিছু পারমিশন চাইবে, এগুলো অ্যালাউ করে দেবে। অ্যালাউ করে দিলে দেখো এখানে দুটো অপশান আছে, পিকচার আর ডাউনলোডস, বা এখানে ভিডিও পিকচার সমস্ত কিছুই রাখতে পারো। দেখো আমি পিকচারে ক্লিক করলাম। ক্লিক করার পরে নিচে 3টে অপশান আছে, এখান থেকে ফটো ক্লিক করতে পারো। এছাড়া তুমি চাইলে তোমার গ্যালারি থেকে কিছু ফটো নিতে পারো। তো দেখো আমি এখান থেকে আমার কিছু ফটো নিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। প্রথমে আমি ফটোটা সিলেক্ট করে নেবো, যে ফটোটা আমি রাখতে চাই বা এর ভেতরে আনতে চাই। এটাকে সিলেক্ট করার পর এখানে যে লকের চিহ্নটা আছে সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে সঙ্গে সঙ্গে সেটা সাকসেসফুল এখানে দেখাচ্ছে, সাকসেস হয়ে গেছে, মানে এখানে চলে এসছে। দেখো এখানে চলে এসছে আমার ফটোটা। তো এইভাবে তোমরা তোমাদের ফটোগুলো পুরোপুরি সিকিউরভাবে এর ভেতরে রেখে দিতে পারো, আর কেউ তোমার জিনিস দেখতে পাবে না তোমার মোবাইলের এই অ্যাপসটা থাকার সত্ত্বেও। তো এরকম অনেক কিছু তোমরা অ্যাপস লকার নিশ্চয়ই দেখেছো, যেগুলো থেকে বোঝা যায়, কিন্তু এই ক্যালকুলেটরটা এমন একটা অ্যাপস যেখান থেকে তোমরা বুঝতেও পারবে না যে এটা কোনো লকারের কাজ করে। তো এটা থেকে তোমরা কিভাবে ছবিগুলো বের করবে, সেটাও হচ্ছে এখানে ক্লিক করবে পিকচারটায়, বা তোমাদেরকে আরেকটা দেখিয়ে দিচ্ছি, এখানে ক্লিক বা এটাকে ওপেন করে নেবে। ওপেন করে নেওয়ার পর ছবিটা ওপেন হয়ে গেলে দেখবে বাঁদিকে নিচে একটা লকের চিহ্ন আছে, ওখানে ক্লিক করবে। ওখানে ক্লিক করার পর দেখো আনলক অপশান এলো, আনলক করে দিলাম। পাথটা সিলেক্ট করে নেবে, যেখানে তোমার ছবিটা ছিল দেখো প্রথমে অরিজিনাল পাথটা দেওয়া আছে, ওখানেই আমি নিয়ে নিলাম, দিয়ে ডান করে দেবো। দেখো পিকচারটা চলে গেছে, যেখানে ছিল সেখানেই চলে গেছে। তো এইভাবে তোমাদের এই অ্যাপসটা কাজে লাগে। তো তারপরে কেটে দিলে দেখো আবার সেম ক্যালকুলেটার। এবার ক্যালকুলেটারেরও কাজ এখানে হয়, তোমরা ক্যালকুলেটারের কাজও করতে পারো। দেখো ঠিক আছে, সবই কাজ করে, কিন্তু কিছু বুঝতে পারবে না। এছাড়াও এখানে অনেক কটা থিম আছে, তোমরা সেগুলো সিলেক্ট করে নিতে পারো, আলাদা আলাদা থিম, মানে তোমার ক্যালকুলেটারেরও ইউজ হবে, এমনকি তোমার অ্যাপস লকারেরও ইউজ হবে, যেগুলো তোমাদেরকে কেউ বুঝতে পারবে না। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ এরকম জিনিস যদি তোমাদের দেখতে হয়, আরও এমন এমন হিডেন অ্যাপস আছে বা এমন এমন তোমার আনইউজুয়ালি অ্যাপস আছে যেগুলো সারা ইউটিউবে খুঁজলে পাবে না, সেগুলো আমি তোমাদেরকে দেখাবো। এমন কিছু আমার কাছে জিনিস আছে যেগুলো আমি বলতে চাই, সেগুলোই বলবো। তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং প্লিজ শেয়ার করো, এবং যদি কিছু না বুঝতে পারো তাহলে আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদেরকে আবার ভালোভাবে বুঝিয়ে দেবো। তো আপাতত এইটুকুই, আসছি পরের ভিডিও নিয়ে, বাই।